আজ হলো ফ্রাইডে আর আজ আমি খুবই ব্যস্ত এখন এই মুহূর্তে রান্না করার জন্য খুবই ব্যস্ত, কারণ রান্না কমপ্লিট করে তারপর সোনাকে স্কুল থেকে আনতে যাব। এই যে মাছ ভাজছি, আর মাছ ভাজা হয়ে গেলে মশলাটা করব। এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে আর একটু জল, তো এটা পেস্ট করে মশলা বানিয়ে নেব। এদিকে মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো গরম তেলে আমি দিলাম গোটা জিরে ফোড়ন, তারপর দিয়েছি পেঁয়াজ, আর এরপর দেব চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি মশলাতে বেশ অনেকগুলোই লঙ্কা দিয়েছি আর মাছ যেহেতু কম, তাই বেশি লঙ্কা দেব না। টমেটো কুচোনো দিয়ে দিলাম। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ এটাকে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, আর এই যে হলুদ দেব এখনই। এই যে হলুদও দিয়ে দিলাম। তো এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ঢেলে দেব মশলাটা। মশলার সাথে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো সব মিলিয়ে এখন ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এটা তেলটা ছেড়ে দেবে। এই যে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই রকম অবস্থায় আমি এখন এর মধ্যে জল ঢেলে দেব। এটা উষ্ণ গরম জল দিয়েছি। ব্যাস, এখন আমি অন্য কাজগুলো সারবো। যতক্ষণ ঝোলটা না ফুটবে ততক্ষণ মাছগুলো দেওয়া যাবে না, তাই অন্য কাজগুলো সেরে আবার চলে এলাম। মাছগুলো দিয়ে দিয়েছি, অনেকক্ষণ ফোটাও হয়ে গেছে। বাস আর কিছুক্ষণ নামিয়ে নেব। এই যে ফাইনালি লুক, মাছের ঝোল, ঝোল ঠিক নয়, হালকা গ্রেভি। তো এটা রেডি হয়ে গেছে। এখন আমি যাব ঘরে রেডি হওয়ার জন্য। চলো, রেডি হয়ে বেরিয়ে গেছি সোনাকে আনার জন্য। এখন আমি রাস্তায় এবং ফোনে কথা বলছি, যেহেতু রান্নাঘরে ছিলাম সকালের দিকটা, তো টাইম পাইনি কথা বলার জন্য। সে কারণে এখন একটু কথা বলে নিচ্ছি, হাঁটা পথ ছিল তাই। আর এটা গলির রাস্তা। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত।